আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোরআনকে জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই জিকির, এই কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীম হলো আল্লাহ পাকের নাজিল করা সবচেয়ে জিকির, আর কোরআন তেলাওয়াত হলো আল্লাহ পাকের। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার জিকির করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ পাক জিকির বলে সম্বোধন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়িতে কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আমাদের মাঝে আসুন, মাহফিলে বসুন। পবিত্র কোরআনুল কারীমের আলোচনা এমন একটি আলোচনা যেটা নফল নামাজের চাইতে শ্রেষ্ঠ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখলেন দুইটা দল, কিছু লোকজন একত্রিত হয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছেন, কোরআনে কারীমের আলোচনা করছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আরেকটি জায়গায় কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ বলছেন যে দুই দলের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করছে, পড়ছে, এরপরে আলোচনা করছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে, এরাই হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন সম্পর্কে, কোরআন তোমাদের জন্য হলো রহমত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা ইউনূসের ৫৭ নং আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলুন পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন তোমাদের জন্য হলো অনুগ্রহ, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন হলো তোমাদের জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো তোমাদের জন্য দয়া। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে, কোরআন পাওয়ার কারণে তাদের উচিত আনন্দ প্রকাশ করা, খুশি হওয়া। কেন খুশি হব? আল্লাহ পাক তার কারণ বলছেন। এই পৃথিবীতে মানুষ যা পেয়ে, যা অর্জন করে আনন্দিত হয়, খুশি হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছুর চাইতে কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন যা হালাল করেছে তা হালাল মানবে, কোরআন যা হারাম করেছে তা হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নবীজি বলেন, শুধু আল্লাহ তাকে জান্নাত দেবে তাই না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন পাঠকারী, আমলকারী, আর এর হালালকে গ্রহণকারী, হারামকে বর্জনকারী ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর তাকে এমন একটা অথরিটি দেবেন, একটি পাওয়ার দেবেন, যিনি তার রক্ত সম্পর্কিত 10 জন জাহান্নামী মানুষের জন্য সুপারিশের অনুমতি পাবেন। কোরআন পাঠকারী, কোরআনকে প্রচারকারী, কোরআনের হালালকে গ্রহণকারী আর হারামকে বর্জনকারী ব্যক্তি, তার রক্ত সম্পর্কিত 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করবেন। আর তার সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক রক্ত সম্পর্কিত 10 জন মানুষকে মাফ করে জান্নাত দান করে দিবেন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনি শুনে বসলেন কে? আপনি কি জায়গা শুনে?
প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলতের সম্পর্কে। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ রাসূল বলছেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। বিশ্বনবী বলেছেন এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এ কোরআন কোনোদিন জীর্ণ শীর্ণ হবে না, এ কোরআন কোনোদিন মানুষের কাছে পুরাতন মনে হবে না। ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআন হলো হিদায়াতের একটা উজ্জ্বল মশাল, ওয়া মানারিল হিকমা, আর জ্ঞান বিজ্ঞানের এক অথৈ জলধি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা খেয়াল করুন, সেই ছোটকাল থেকে কোরআন যেদিন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না বলেন? সবাই পড়ি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তেই হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু কোনদিন কিরকম মনে হয়েছে সূরা ফাতিহা পড়তে পড়তে পুরান লাগে আর পড়ব না, এরকম হয়েছে নাকি? আজকে ফজরে সূরা ফাতিহা পড়েছি, এশাও পড়লাম, এশায় কি মনে হয়েছে 4 ওয়াক্ত পড়েছে আর পড়ব না, অন্য একটা পড়ব, এরকম মনে হয়েছে? সূরা ফাতিহা এবং কোরআনে কারিমে আল্লাহ পাক এত মধু এবং আকর্ষণ, এত সাহিত্য এবং লালিত্য রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রতি মানুষের কোনো বিরক্ত ভাব তৈরি হবে না। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। আজকে আমরা এমন একটি সূরা থেকে কথা শুনবো যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম সমাজ এবং ইসলামী রাষ্ট্র, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর স্থিতিশীলতা এবং ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যেই শক্তি, সবচেয়ে বেশি ক্ষতিকর যেই দিকটা, সেই দিক সম্পর্কে আমরা আলোচনা করব। সমাজের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এবং ভারসাম্য রক্ষার জন্য যেই শক্তিটি সবচাইতে বেশি এই অশান্তির সৃষ্টি করে, সেইটি সম্পর্কে আমরা কথা শুনব। আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের 63 নং সূরা সূরাতুল মুনাফিকুন থেকে আমরা কথা শুনব। সূরাতুল মুনাফিকুন পবিত্র কুরআনুল কারীমের 63 নং সূরা সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ হয়েছে মদিনায়। মোট আয়াত রয়েছে 11টি, রুকু সংখ্যা হলো 2টি। 1 থেকে 8 নং আয়াত পর্যন্ত প্রথম রুকু, আর 9 থেকে 11 নং আয়াত পর্যন্ত হলো দ্বিতীয় রুকু। এটি হলো সূরা মুনাফিকুনের একেবারে ফান্ডামেন্টালি মৌলিক কিছু জ্ঞান। সেটা হলো সূরা ফাতিহা, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে মদিনায়। মোট আয়াত রয়েছে 11টি, রুকু সংখ্যা 2টি। 1 থেকে 8 নং আয়াত পর্যন্ত প্রথম রুকু এবং 9 থেকে 11 নং আয়াত পর্যন্ত হলো দ্বিতীয় রুকু। এটি হলো সূরাতুল মুনাফিকুন। আসুন আমরা দেখি সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক কি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে আসে এবং সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রাসূল, আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আরো সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মিথ্যাবাদী বলে, তার মিথ্যাবাদী হওয়ার ব্যাপারে আর কি কোনো সন্দেহ আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল, অথচ আল্লাহ নিজেই জানেন যে আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। আর শেষ পর্যায়ে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকেরা মিথ্যাবাদী। প্রিয় ভাইরা আমার, মুনাফিকি শক্তি, নেফাকি শক্তি এমন একটি মারাত্মক জঘন্য শক্তি। মুনাফিকি রোগ, নেফাকির রোগ এমন একটা মারাত্মক জঘন্য রোগ,
যেই রোগ যদি কারো অন্তরের ভিতরে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে রাসূল, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারিমে যেখানে আল্লাহ কাফেরদের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, কাফেরেরা জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, এরকম কথা আছে। কিন্তু কাফেরেরা জাহান্নামের একেবারে তলদেশে যাবে এরকম কথা কিন্তু নাই। কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে দিয়েছেন, হে রাসূল, মুনাফিকেরা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এই মুনাফিক আজকে আমাদের সমাজে আছে না নাই বলেন? একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত রাসূলুল্লাহর যুগ থেকে মুনাফিকি শক্তি আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এত মারাত্মক এবং ভয়ানক ইসলামী রাষ্ট্রের জন্য, যার কারণে আল্লাহ পাক সূরা মুনাফিকুন অবতীর্ণ করে মুনাফিকের স্বভাব চরিত্র আল্লাহ উন্মোচন করে দিয়েছেন মুসলমানের সামনে। প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা এসে আল্লাহ রাসূলের কাছে বলছে, হে রাসূল, আপনি আল্লাহ রাসূল। এই সূরা মুনাফিকুনের একটু শানে নজুল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে। ৬ষ্ঠ হিজরি সালে শাবান মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরছেন। ফেরার সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে পৌঁছেছেন। কোন মুফাসসির বলছেন যে রাসূলুল্লাহ মক্কায় পৌঁছে গেছেন, কেউ বলেছেন মক্কায় প্রবেশ করেন নাই, তবে মক্কার কাছাকাছি, কেউ বলছেন যারা মক্কায় প্রবেশ করেছে। যেটি হোক, আল্লাহ রাসূল বিশ্রামের জন্য তাবু ফেলতে বললেন, সাহাবায়ে কেরাম তাবু ফেললেন। তাবু ফেলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দাস, তিনি পানি নিতে গেলেন একটি কূপ থেকে। আনসারদের এক লোক পানি নিতে গিয়েছেন সেই কূপ থেকে। পানি নেওয়াকে কেন্দ্র করে মুহাজিরদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসের সাথে আর আনসারদের আউস গোত্রের এক ব্যক্তির সাথে ঝগড়া হলো। ঝগড়া হাতাহাতি পর্যায়ে পৌঁছে গিয়েছে, একেবারে উচ্চ বাচ্য শুরু হয়েছে। মুহাজিরদের যেই লোকের সাথে ঝগড়া হয়েছে তিনি মুহাজিরদেরকে ডাকলেন, আনসারদের যার সাথে সংঘর্ষ হয়েছে তিনি তার আনসারদের ডাকলেন। উভয় গোত্র যখন একে অপরের ডাকে সাড়া দিয়ে বের হয়ে আসলো তাবু থেকে, বিশাল হট্টগোলে রূপ নিল। এই ঘটনা রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু থেকে বের হয়ে এসে বললেন, কি জাহেলিপনা শুরু করেছো তোমরা? এটা তো জাহেলিয়াত। ইসলাম আসার পরে বংশীয় কৌলিন্য প্রথা আল্লাহ পাক মুসলমানদের পায়ের তলায় দিয়েছেন। ধূলি দূষিত হয়েছে বংশের গৌরব, বংশের কোনো গৌরব চলতে পারে না। কয় ভাই, ভাইয়ের সংখ্যা বেশি, বংশের গরম দেখে মানুষের প্রতি জুলুম অত্যাচার যারা করছেন, আল্লাহর জমিনে আল্লাহর লানত তাদের উপরে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রসঙ্গক্রমে বলছি, গত বৃহস্পতিবারের দিন আমাদের বহুলী বাজারে যেই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধুমাত্র বংশের গৌরব, বংশের জোর, লাঠির জোর, সংখ্যাধিক্যার জোরে এই ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা হয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, যারা বংশের কারণে, লোকবলের কারণে মাজলুমদের প্রতি, অসহায় দুর্বলদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালায়, আল্লাহর জমিনের তাদের শাস্তি একদিন না একদিন হবেই হবে। কারণ মানুষের প্রতি জুলুম যারা করে এরা দুনিয়ায় বেশি দিন টিকতে পারে না। তার বাস্তব প্রমাণ শেখ সাহেবের মেয়ে শেখ হাসিনা। ঠিক না? ক্ষমতার বড়াই এত করেছিল, আল্লাহর লানত গজব এত বেশি নাজিল হয়েছে, বেওয়ারিশ হিসাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলে? আজ যদি হাসিনা মরে, আল্লাহ না করুক, কারণ আমরা চাই ও বেঁচে থাকুক, ওর ফাঁসি হোক। এই 24শে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার চূড়ান্ত বিচার
বিচার আমরা তার দেখতে চাই। এই জন্য আমরা তার হায়াত কামনা করি আল্লাহর কাছে। এই হাসিনা যদি আজকে মরে, ভারতের দাদারা কি তার জানাজা করবে? বলেন, জানাজা করে মাটি দেবে? লাশ যদি বাংলাদেশে প্রেরণ করে, কুত্তায় খাওয়ানো ছাড়া কোনো উপায় আছে? বলেন, ওর নেতাকর্মী নেবে? এই জন্য বংশের গৌরব, ক্ষমতার আধিপত্য যারা দেখান, আল্লাহর গজব এবং লানত আপনাদের প্রতি পড়বে ইনশাআল্লাহ। এই ঘটনায় যারা দোষী, প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এটি আমাদের প্রাণের দাবি। আমি বিশ্বাস করি বহুলি গ্রামে, বাজারে, আশেপাশে গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন, প্রশাসনের লোকজন আছেন। আমি এই মাহফিল থেকে তাদের কান পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে গ্রেপ্তার করে চূড়ান্ত বিচার যেন তাদের নিশ্চিত হয়, সেই পদক্ষেপ আপনারা নেবেন। আমরা গ্রামবাসীর সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাজলুম পরিবারকে একা ছেড়ে দেওয়া আমাদের কখনোই সম্ভব হবে না, এটা আমাদের ঠিক হবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা দোয়া করব আল্লাহ যেন আব্দুল বারী ভাইয়ের কবরটা জান্নাতের টুকরা বানান, বলেন আমিন। আল্লাহ যেন তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করেন, বলেন আমিন। শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। আর তার খুনিদের বংশ যারা আছে, খুনিদের এই সমস্ত খুনিরা সামনে থেকে পিছন দিক থেকে যারা কলকাঠি নাড়ছেন, আল্লাহ তার সমস্ত ক্ষোভ, রাগ, গোসা, আযাব, গজব এবং লানত যেন খুনিদের উপরে নাজিল করেন। খুনিদের যেন আল্লাহ নির্বংশ করে দেন। আমরা বলির মাটিতে দেখতে চাই আল্লাহ খুনিদের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ যেন সেই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আমি আমার অন্তরের সমস্ত ঘৃণা, ক্ষোভ তাদের প্রতি নিক্ষেপ করি। একটা উলাইকা কাল আনআম বাল হুম আদল, কোরআনের ভাষায় চার পায়া জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এই গোষ্ঠীটা এবং এই পরিবার। আল্লাহ যেন এই খুনি পরিবারের উপরে তার গজব নাজিল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আনসার এবং মুহাজিরদের ভিতরে যে সংঘর্ষ তৈরি হয়েছিল, এই সংঘর্ষের পরে কতিপয় মুনাফিক মদিনার আনসারদের ভিতরে খাজরাজ গোত্রের নেতা ছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার কাছে গিয়ে বলল যে আচ্ছা, তুমি মক্কা মদিনার আনসারদের এত বড় নেতা, তুমি থাকার পরও মুহাজিররা আমাদের প্রতি চড়াও হয়েছে, মক্কার লোকেরা আমাদের মদিনার মানুষদেরকে অত্যাচার করে, তুমি কি কিছু করবে না? আবু জেহেল, এই অর্থাৎ মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সেই দিন বলেছিল, আমরা এখান থেকে মদিনায় পৌঁছে মদিনার সম্মানিত ব্যক্তিরা মক্কা থেকে আসা গরিব অসহায় লোকদেরকে বের করে দেব। এই ঘটনা বিশ্বনবীর কান পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উবাইকে তলব করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের সামনে গিয়ে সাক্ষ্য দিলেন, হে রসুল, আমি এই কথা কখনো বলি নাই, আমি জানি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। আল্লাহ পাক সেই কথা বলছেন, হে রসুল, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার কাছে গিয়ে সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহ রসুল, কিন্তু এটা ওর মনের কথা না, ওর মনে আছে দুরভিসন্ধি, আর ওর অন্তরে আছে কুফরি, মুখে প্রকাশ করে ঈমান। ওর অন্তরে আছে এক, মুখে প্রকাশ করে আর এক। হে রাসূল, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করার কারণ নাই। ও আপনাকে রাসূল বলে মুখে স্বীকার করেছে, অন্তরে স্বীকার করে নাই। আজকে এরকম মানুষ সমাজে আছে না নাই? অন্তরে বলে এক আর মুখে বলে আর এক। এই পাশে ছেলে পেলে চিল্লাইতেছে বেশি, এই পাশটা একটু দেখেন তো। প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকেরা এত নিকৃষ্ট। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, এখান থেকে আমাদের অনেক অনেক শিক্ষা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই মৃত্যু থেকে। কারণ মুনাফিকদের জন্য জানাজা নামাজ বৈধ নয়। মুনাফিকের কবরের পাশে দাঁড়িয়ে তার কবর তার জন্য মানে দোয়া করা, এটা মুসলমানদের জন্য বৈধ নয়। প্রিয় ভাইরা আমার, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের এত বেশি ক্ষতি করেছেন যে অন্য কোনো ব্যক্তি কাফের মুশরিকরা পর্যন্ত ক্ষতি এত বেশি ক্ষতি করে নাই। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করবেন,
ইন্তেকালের পূর্বে তার সন্তান আব্দুল্লাহকে বলে গেলেন, আব্দুল্লাহ আমি যদি ইন্তেকাল করি রাসূলকে বলবে রাসূল যেন তার নিজের গায়ের জামা আমার কাফনের জন্য দান করেন। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার আমার জানাজা নামাজের ইমামতি করেন। এই ওসিয়ত করে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার পিতা ইন্তেকালের পূর্বে আপনার কাছে ওসিয়ত করে গিয়েছেন, আমার কাছে ওসিয়ত করেছেন আপনার কাছে যেন আমি বলি আপনি যেন একটা জামা আপনার একটা জামা আমার পিতার কাফনের জন্য দান করেন, আর আমার পিতার জানাজা নামাজটা যেন আপনি আদায় করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আব্দুল্লাহর হাতে নিয়ে যাও তোমার পিতার কাফনের কাপড় এটা দিয়ে বানাও। হযরত ওমর রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের এই ক্ষতি করেছে, মুসলমানদের এই ক্ষতি করেছে, উহুদ যুদ্ধে ক্ষতি করেছে, তাবুক যুদ্ধে ক্ষতি করেছে, মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য যাবতীয় ষড়যন্ত্র করেছে। হে রাসূল আপনি আপনার জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দিতে পারেন না। বিশ্বনবী তারপরেও জামা মোবারক দিলেন। চিন্তা করুন, আল্লাহর পরে জমিনের উপরে যেই রাসূলের মর্যাদা সেই রাসূল নিজের জামা মোবারক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজে শরীক হওয়ার জন্য রাসূলুল্লাহ দ্রুত গতিতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ আরো কতিপয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে সামনে রেখে জানাজা নামাজ আদায় করা শুরু করবেন। কোন বর্ণনায় আছে জানাজা আদায় শুরু করবেন, কোন বর্ণনায় আছে জানাজা আদায় করেছেন। এমন সময় আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা তাওবার আয়াত। আল্লাহ পাক বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা তাদের জন্য আপনি ক্ষমা না চান, উভয়ই তাদের জন্য সমান। এমনকি হে রাসূল আপনি যদি ৭০ বার পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে তাদের ক্ষমা করে দিবে না। প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন, যেই রাসূল আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করা লাগে না, মনে মনে চেয়েছেন আল্লাহ দান করেছেন। যেই রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করা লাগে না, এই রাসূলের মনের ইচ্ছাকে আল্লাহ পাক রাসূলের দোয়া হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সেই রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি তাদের জন্য ৭০ বার যদি ক্ষমা চান, আল্লাহ পাক কখনো তাদেরকে ক্ষমা করে দিবে না। এবার চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল একজন। আল্লাহ পাক এরকম বলতে পারতেন, হে রাসূল আপনি তার জন্য ক্ষমা চান, মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান অথবা না চান, উভয় তার জন্য সমান। কিন্তু আল্লাহ পাক তার না দিয়ে 1 বছর না দিয়ে বহু বছর দিলেন কেন? তার মানে হলো আব্দুল্লাহ ইবনে উবাই সহ কিয়ামত পর্যন্ত যত মুনাফিক পৃথিবীতে আগমন করবে, সেটি নবীর জামানায় হোক অথবা সাহাবায়ে কেরামের জামানায় হোক অথবা এর পরবর্তী সময়ে হোক অথবা কিয়ামতের আগ পর্যন্ত যত মুনাফিক পৃথিবীতে আগমন করবে, প্রত্যেক মুনাফিকের জন্য রাসূল, নবীজির সাহাবী, নবীজির উম্মতেরা যতই দোয়া করুক মুনাফিকদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে মাফ করে দিবে না। এই জন্য মুনাফিকের যে রোগগুলো আছে, যে আলামত, মুনাফিকের যে কর্মকাণ্ড, চরিত্র, গুণ, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুনাফিক এত নিকৃষ্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের জানাজায় শরীক হতেন না। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে 14 জন মুনাফিক নিজেদের মুখ বেঁধে মুখোশ পরে রাসূলকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সেই দিন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 14 জন মুনাফিকের নাম প্রকাশ করে দিয়েছিলেন, 14 জন মুনাফিকের নাম বলে গিয়েছিলেন। এই জন্য হযরত ওমর সূরা তাওবারে আয়াত
আর হযরতে রাসূলুল্লাহর 14 জন মুনাফিকের নাম যে ভুলে গিয়েছিলেন, এই জন্য হযরতে ওমর হুযায়ফা যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হতেন, হযরতে ওমর তার জানাজায় শরীক হতেন। হযরতে হুযায়ফা যদি কোনো মানুষের জানাজায় শরীক না হতেন, হযরতে ওমর তার জানাজায় শরীক হতেন না। এবং হযরত ওমর মাঝে মাঝে বলতেন, হুযায়ফা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে 14 জন মুনাফিকের যেই নাম বলেছেন তার ভিতরে আমি ওমর আছি নাকি একটু বলো, আমি নিজেকে সংশোধন করে নেব। প্রিয় ভাইয়ের আমার, যে ওমর নবী হওয়ার মতো যোগ্যতা রাখত, যে ওমর আল্লাহর পৃথিবীতে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত, সেই ওমর দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ ওমর। হযরতে হুযায়ফাকে বলতেন, হুযায়ফা বলো রাসূলুল্লাহ যে 14 জন মুনাফিকের নাম বলেছেন তার ভিতরে আমি আছি নাকি সংশোধন করে নেব। তার মানে মুনাফিক কত নিকৃষ্ট মনে করেন? প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক জানার পরও কেন জামা দিলেন? এরকম প্রশ্ন আসে না? প্রিয় ভাইয়ের আমার, তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন পূর্বকালীন আলেমদের একটা অভিমত দিয়েছেন, রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা দেওয়ার কারণ হলো বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, কিন্তু তার পরনে কোনো জামা ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছার পরে তার একটা জামার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু কোনো মানুষের শরীরের জামা আব্বাসের গায়ে লাগতেছিল না। কারণ হযরত আব্বাস ছিলেন অনেক সুঠাম দেহের অধিকারী, সুস্থ সবল উচ্চালম্বা একজন মানুষ ছিলেন। রাসূলুল্লাহর চাচা আব্বাসের শারীরিক গঠন আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শারীরিক গঠন ছিল এক, এই জন্য আব্বাসের জামা কারোর শরীরের জামা লাগতেছিল না। সর্বশেষ দেখা গেল এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরের জামা আব্বাসের শরীরে লেগেছে। এই আব্বাসের শরীরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামা যখন লেগে গেল, সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই নিজের জামা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ছিলেন, এই জন্য আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে নিজের চাচা আব্বাসের পক্ষ থেকে নিজের জামা দিয়ে ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা শেষ করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশকে নিজের কোলে তুলে নিলেন, নিজের থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে লাগিয়ে দিলেন। এরপরে কবরস্থ করা হলো। কবরে দেওয়ার পরে নবীজি কবরে মাটি দেওয়া পর্যন্ত, কবরের কাজ শেষ করা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। এরপরে আল্লাহর নবী বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 84 নং আয়াত 83 নং আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। 84 নং আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন।